রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামটি দ্রুত সংস্কারের নির্দেশও দিয়েছেন তিনি। রবিবার দুপুরে স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামটি অরক্ষিত আছে, এখানে মাদকের আখড়া বসে, ফ্লাডলাইটের মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তিনি। আমাদের এই কমলাপুর স্টেডিয়ামকে কেন্দ্র করে এখানে মাদকের একটি আখড়ায় পরিণত হয়েছে এই স্টেডিয়ামের আশেপাশে, এবং এখানে আমাদের ফ্লাড লাইটের কিছু যে যন্ত্রাংশ রয়েছে, ব্লাস্ট সহ বেশ কিছু জিনিস চুরিও হয়ে গেছে। বাট যেহেতু এটি একটি স্টেডিয়াম, আমরা স্টেডিয়ামের মতোই দেখতে চাই। গত দুদিন আগে যে চুরির যে ঘটনাটি ঘটেছে, সেটি যখনই আমাদের নির্দেশে এসছে এবং আমাদের এখানে নির্বাহী পরিচালক রয়েছেন আমাদের এনএসসির, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনিও নতুন এসছেন, বাট এখানে যারা সিকিউরিটি গার্ড সহ যারা স্টাফ রয়েছেন তাদের যে কাজের প্রতি যে অবহেলা আমি দেখেছি, তাৎক্ষণিকভাবে তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রমাণ পাওয়ায় দায়ীদের বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন প্রতিমন্ত্রী। আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে এই কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে, আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তারা তাদের মতো করে করবে। এবং ডেফিনেটলি যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা, সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব। চেষ্টা করছি যে আমাদের স্টেডিয়ামের চারপাশে যে বাউন্ডারি দেওয়ালটি রয়েছে সেটিকে আরও উঁচু করে সেখানে কাটা তারের মাধ্যমে আমরা যথাসাধ্যভাবে আরও নিরাপত্তা, এখানে নিশ্চয়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর, এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো কার্যকর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। দ্রুতই স্টেডিয়ামটি সংস্কারের দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হবে এবং ফিফা তহবিলের মাধ্যমে সংস্কার কাজ করা হবে বলেও জানান তিনি। ইনফোজা প্রতিবেদন।